বলেছি তুমি করো না মানা। একটা লোটকা ফ্রাই দিবেন, একটা হচ্ছে ডাল দিবেন এন্ড চিকেন দিবেন এন্ড সাদা ভাত। ওকে, রুমে পাঠিয়ে দেন, 4 নম্বর রুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ তো অনেক রোমান্টিক কিছু সিন দেখলেন, এবার কোথায় যাচ্ছি এই নীল শাড়ি পরে এটা তো দেখতে হবে, তাই না? তো চলেন দেখা যাক আমি কোথায় যাচ্ছি। আর আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো তার আগে আমি ভাইয়ার ল্যাপটপ নিয়ে একটু কাজ করছিলাম, দেখতেছিলাম যে ভাইয়া এত কি কাজ করে ল্যাপটপ নিয়ে। সারাক্ষণ ভাইয়া এই ল্যাপটপ নিয়ে বসে থাকে। আর ভাইয়াটাকে একটু পরে আপনাদের সাথে পরিচয় করাই দিব যে ভাইয়াটাকে। আর এটা হচ্ছে আমাদের শাগনিবাসের ভিউ। শাগনিবাসটা অনেক সুন্দর একটা রিসোর্ট। একবার হলেও আপনারা আসবেন। বালিশের নিচে টাকা জমিয়ে রেখে কি করবেন বলেন, একবার হলেও একটু বাংলাদেশটা ঘুরে দেখবেন। আমাদের বাংলাদেশটা অনেক বেশি সুন্দর। আর এখানে আমি একটু রিলস ভিডিও করে নিচ্ছিলাম, আর এখানে আমি একটু ফটোশ্যুট করছি। নীল শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন আমি কোথায় যাচ্ছি এটাই হচ্ছে সারপ্রাইজ। মান্নান ভাই এখন আমাদেরকে নিয়ে যাবে এবং এটা হচ্ছে রিসোর্টের কার। তো এই কারে চড়ে আমরা হচ্ছে পুরো কক্সবাজারটা ঘুরে দেখব। আর এই তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি এবং হচ্ছে কোথায় যাচ্ছি এটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো। আর আমরা যে জায়গাটায় যাচ্ছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমরা চলে এসেছি পাটুয়াটিক বিচে। তো আমরা এখন যাচ্ছি পাটুয়াটিক বিচের সামনের দিকে। আমরা অলরেডি এখানে নেমে গেছি। পাটুয়াটেক এক পাশে হলো পাহাড় এবং অপোজিট থেকে সমুদ্রের বিশালতা মানুষকে টানে। এবং এই পাটুয়াটেকের বিচে আপনারা যে সেন্ট মার্টিনের ফিল পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের যেরকম পাথর, পাটুয়াটেক বিচটাও সেরকম। তবে এখানে খুব সাবধানে আপনাকে হাঁটতে হবে, কারণ একবার পড়ে গেলে আপনার অনেক ব্যথা পাবেন। এই জন্য আপনারা দেখছেন আপনার আপন নিশ্চয়ই খুব আস্তে এবং সাবধানে নামছে এবং আমি একটু হেল্প করছি। সাথে আমার আছে আমাদের রাজকুমারী এবং আমার প্রিয় মান্নান ভাই। সবাই মিলে আমরা এখানে এসেছি। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। আর পাটুয়াটেক বিচটা না অন্যরকম একটা এর ফিল পাওয়া যাবে, অন্যরকম একটা অনুভূতি এখানে ফিল কাজ করবে। এর যে জলরাশি, পাথরের মধ্যে ঢেউ খেলানো এবং আপনার আপুকে দেখে নীল শাড়িতে খুবই সুন্দর বানিয়েছে। আসলে এখানকার পাথরের উপরে বসে ছবি তোলা, এখানকার সৌন্দর্যকে উপভোগ করা, এটা আসলে সবার ভাগ্য জোটে না। জীবনে টাকা পয়সা অনেক জমাবেন, বাট এখানে যদি না আসেন তাহলে জীবনের অনেক কিছু অপরিপূর্ণতা থেকে যাবে। এই জন্যে আপনাদেরকে আসতে হবে। জীবনে ঘুরতে হলে এবং জীবনে আনন্দ করতে হলে, এই সময়গুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখতে হলে পাটুয়াটেকের কোনো বিকল্প নেই। এখানে যে এত মজা পেয়েছি, এর যে জলরাশি, যে সাগরের যে ঢেউ পাথরের উপর আশ্রে পড়ছে, আপনার আপু যে যে শাড়ির আঁচল দিয়ে যে এই যে মজা, এই যে ফিলিংসটা, এটা আসলে অন্য কোথাও পাওয়া যাবে না। শুধুমাত্র যারা যাবে শুধু তারাই এখানে এটা অনুভব করতে পারবে। আমরা তো খুব মজা করেছি, খুব এনজয় করেছি, আমার খুবই ভালো লেগেছে। আপনারা আসবেন ইনশাল্লাহ। এবং এই পাটুয়াটেক বিচটা কক্সবাজারের মধ্যে একটি অন্যরকম একটা অনুভূতি, একটি সৌন্দর্য, একটি আলাদা একটি সৌন্দর্য এবং পাবেন। এটা একদম ইনানি বিচ থেকে পাটুয়াটেক বিচ এগুলো সব পাশাপাশি, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এটার আসলে যে এর বিশালতা, সমুদ্রের যে বিশালতা, এটাকে অনুভব করতে হলে এখানেই আসতে হবে। তো আমরা শেষ পর্যন্ত এখান থেকে কাজ শেষ করে আমরা আবার আমরা সাগরনিবাসের গাড়িতে উঠে গেলাম। এবং আমাদের প্রিয় মান্নান ভাই, উনি আমার কলিগ, আমরা সবাই একসঙ্গে ট্যুরে বের হয়েছি এবং খুব মজা করছি পুরো ফ্যামিলি সহ। এবং আমরা অন্যান্য কলিগ সবাই মিলেই যাচ্ছি। তো বুঝতেই পারছেন, এবার আমরা আমাদের রিসোর্টের দিকে আমরা আবার ব্যাক করছি। আপনার আপু খুব মজা করছে। তো এর পাশে যে সৌন্দর্য, রাস্তার পাশ থেকেও আমরা এটাকে আসলে ভিডিও করার চেষ্টা করছিলাম যে এত সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগছিল। এবং আমরা ভিতরে সবাই মিলে খুব এনজয় করলাম। যতটুকু সময় থেকেছি খুবই ভালো লেগেছে এবং এর সৌন্দর্য আমরা উপভোগ করতে গেছি। আর এটা মেরিন ড্রাইভ রোড, আর মেরিন ড্রাইভ রোড মানেই তো কক্সবাজারে অন্য কোনো ফিলিং। শুধুমাত্র মেরিন ড্রাইভ রাস্তা দেখতে হলেও আমাদেরকে এখানে আসতে হবে। মেরিন ড্রাইভ রোড থেকে পাশে সাগর, এক পাশে বিশাল পাহাড়, দুটোর মাঝখান দিয়ে মেরিন ড্রাইভ রোড। এর যে সুন্দর যে প্রকৃতি, এই প্রকৃতি আপনাকে মন কেড়ে নেবে। এর যে ঈশ্বর যে লীলা খেলা এবং আল্লাহর যে অপরূপ সৃষ্টি, এই কক্সবাজারে এই সৌন্দর্য না দেখলে বোঝা যাবে না। আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আমাদের যে রিসোর্ট সাগরনিবাসে আমরা চলে এসেছি। এখন আমরা আমাদের সারাদিন ঘোরাফেরার পরে আমরা এখন আমাদের এন্ট্রি নিচ্ছি। এই রিসোর্টটা একটা অন্যরকম একটা রিসোর্ট। এখানকার যে মানুষ, যারা স্টাফ আছে, তারা খুবই ভালো।
এবং অমায়িক এখানকার যে অনুভূতি, রুম যে ডেকোরেশনগুলো পুরোটাই ডুপ্লেক্স টাইপের, মানে অন্যরকম একটা ফিল পাওয়া যাবে। এখানকার যে ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব দারুণ, সকল ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পাওয়া যায়। একদম সাগরের সঙ্গে লাগানো রিসোর্টটা, এবং রুমের ডেকোরেশন থেকে শুরু এভরিথিং অল আর ওকে, এবং সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং রুমে বসেই আপনার আপু যেহেতু ক্ষুধার্ত ছিল, সে বলছে যে আমি আমার যে মেনুটা দিয়ে সেট করেছিলাম দেখি আবার পাই কিনা। তো সেই করে বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে সব কিছু নিয়ে এসে হাজির, এবং আসলে এটা ওনাদের সার্ভিসটা অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।